মেজন্ডের বাসাতে আসছি আর আন্টি হচ্ছে রান্না বাড়া কিছুই করলো না। আমাকে বললো যে আজকে রান্না বাড়া কিছুই করবো না, সারাক্ষণ শুধু গল্প করবো। এখন হচ্ছে তোমার বাইরে থেকে খাবার নিয়ে আস, কি আর কমু। এমন গল্প সে করবে, সে নাকি আজকে রান্নাই করবে না। তো যাই হোক, আমাদের টাকা পয়সা দিয়ে পাঠাই দিল আর আমরা হচ্ছে খাবার নিয়ে আসার জন্য রেডি হয়ে পড়লাম। প্রতিদিন তো সাথে বেজাতে একটা বোন থাকে, আজকে হচ্ছে আমার সাথে দুইটা বেজাত বোন, দুজনকে নিয়ে আমি হচ্ছে এখন যাব খাবার নিয়ে আসার জন্য। আমরা সবাই প্রস্তুত, এখন হচ্ছে আমরা যাচ্ছি। সাথে হচ্ছে আমার খালাতো বোন, ও বলতেছে যে আপু আজকে হচ্ছে আমার কোলে তুমি বসবা, যখন মানে রিক্সাতে উঠবা তখন আমার কোলে তুমি বসবা। এদিক তোমার ক্যামেরাম্যান পুরো রাইগে আছে যে সবসময় আমার সাথে ঘোরো, আমাকে আমার কাছে বসো, বা মানে যা কাছে ঘুরো আমাকে নিয়ে করো, আজকে হচ্ছে আমার কোলে তুমি বসলো না, যাও, তোমার সাথে কোনো কথাই নাই। এদিক তো ছোট বোন পুরো রাইগে আছে, কি আর করবো বলেন। আমি হচ্ছে একা মানুষ, দুজনের মন কিভাবে রাখি আপনারা একটু বলেন তো। এখন আমারও বুদ্ধি কম না, আমি আর কি করবো, আমার হাতে আইফোন ছিল, বলছি যে আজকে তোমার হাতে আইফোন চাও, আজকে সারাদিনের জন্য তোমাকে আমি দিয়ে দিলাম, এটা নিয়ে তুমি একটু শান্ত থাকো, তাও আমাকে বিরক্ত করো না। আমি হচ্ছে আমার বোনটাকে একটু সময় দিই। এখন আবার অনেকে বলতে পারেন ও বোন, তাহলে ও কি দুইজনে বোন? বাট আমার বোন তো সবসময় সাথে থাকে, বাট খালাতো বোন ফাতিহা ও তো সবসময় সাথে থাকে না, এটা তো অনেকেই বুঝতেছেন। তো এই জন্য হচ্ছে ওরা একটু সময় দিতেছে আজকে। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম মেট্রো রেলে। তো এখানে রাস্তা পার হব উপরে গিয়ে, এই জন্য আমরা এখানে চলে আসছি। আজকে আমি আমার দুইটা বোন নিয়ে মহা বিপদে পড়ে গেছি। যখন ওর সাথে আমি একটু ভিডিও করি বা ওর সাথে একটু হাঁটাহাঁটি করি, তখন আরেকজন মন খারাপ করে, বা ওর সাথে মানে দুজন আজকে আমাকে পুরো পাগল বানায় ফেলতেছে। যার সাথে থাকি মানে উল্টোর দিকে আরেকজন রাগ করে ফেলে। তো আমি কি করবো, আমি কিছুই বুঝতেছি না, মানে দুজন নিয়ে পুরো আমি পাগল হয়ে যাইতেছি। পাগল হই আর যা কিছু হই, দুজনকে অনেক বেশি ভালোবাসি, দুজনকে অনেক বেশি ভালোবাসা দিব, যতটুকু যা কিছুই লাগে দুজনকে দিব ইনশাল্লাহ। এই দুইটা মানুষ আমাকে কত যে ভালোবাসে, এটা আমি কারো বলে বোঝাতে পারবো না। একটা হচ্ছে আমার বোন, একটা হচ্ছে আমার খালাতো বোন, একটা হচ্ছে ফাতেহা, একটা হচ্ছে ফাতেমা, দুজনে আমাকে অনেক বেশি ভালোবাসে। তো কথা বলতে বলতে আপনার লিফটের মধ্যে চলে আসছি। আসলে লিফটের মধ্যে আর কেউ ছিল না, মাত্র আমরা তিনজনে। তিনজন তো লিফটের মানে থাকার পরে কি যে একটা মজা হয়েছে, আমরা যে কত মজা করছি এখানে, তিনজন তো মাত্র ছিলাম, আর তো কেউ ছিল না। সবসময় কেউ না কেউ থাকে, বাট এই সময়টা কেউ ছিল না, মাত্র আমরা তিনজনে ছিলাম। এই জন্য হচ্ছে কি আমরা লিফটের মধ্যে অনেক বেশি মজা করছি। এই যে দেখেন আমি ভিডিও করতেছি, মানে আমাদের অনেক বেশি মজা হয়েছে এখানে। এখানে সময়টা আমার সবসময় মনে থাকে। আমার এই দুইটা বোন আমাকে এত বেশি কেয়ার করে যা বলার মতো না। দেখেন আমাকে নাকি মানে ভালো লাগতেছে না এই কথা বলে আসে আমাকে রাস্তার মধ্যে বসে এই যে লিপস্টিক দিয়ে দিতেছে, মানে দেখতে দিতে পারতেছেন পুরো রাস্তার মধ্যে এই একটা অবস্থা করতেছে সে। আমি অনেকবার নিষেধ করছি যে না আমি এটা করবো না, আমি এটা করবো না, সে বলতেছে না। আমাকে দেওয়ার পর ছোট বোন বলতেছে তাহলে আমাকে একটু দিয়ে দাও, ওরও আবার দিয়ে দিল। মানে এই যে ফাতিহা আছে না, অনেক দুষ্ট, মানে ওর কথা আর কি বলবো, ওর সাথে যদি কথা না বলেন কেউ বুঝতে পারবে না সে কতটা দুষ্ট। তো আমরা কথা বলতে বলতে চলে আসছি খাবারের কাছে। এখন হচ্ছে আমরা খাবার অর্ডার দিব, সবগুলি খাবার এই বাসায় নিয়ে যাবো, বাসায় নিয়ে তারপর হচ্ছে আমরা খাবো। যখনই খাবার নিতে আসি তখন সবার কথা শুনতে হয়, মানে আমি কেন গরু গোস খাই না, আমি কেন আলাদা সবার থেকে, এই কথা শুনতে 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 আমি পুরো শেষ। মানে আমার জন্য আলাদা একটা নিতে হবে, কারণ আমি গরু গোস খাই না। আর এটার জন্য আমার কত যে কথা শুনতে হয়, এটা নাই বলি। বেচার দুইটা বোন বলতেছি যে আজকে আমরা যেটা খাবো তুমি সেটাই খাবো, আর আমি বলছি যে না, তোমাদের কথা আমার হবে না। তো দেখেন ওরা ওদের মতো বলতেছে আর আমি আমার মতো এই যে আলাদা করে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার খাবার, মানে সবার থেকে আলাদা, খুব কম দামি। দামি আর কম দামিতে কোনো বিষয় না, যার কাছে যেটা মজা লাগে যে যেটা খেতে পারে, এটাই হচ্ছে মেন কথা, তাই না? তো যাই হোক, এখন আমাদের কেনাকাটা ফাইনালি শেষ। আমরা হচ্ছে এখন বিল টিল দিয়ে বাসায় চলে যাব। আজকে আন্টি টাকাগুলি সব শেষ, আজকে আন্টি অনেকগুলো টাকা চলে গেছে। বাট আজকে আমরা যে মজা করছি, যে আনন্দ করছি এবং যে গল্পগুলি করছি, ওই গল্পগুলির কাছে তো টাকা পয়সা কিছুই না। আজকে আমাদের অনেক মজা হয়েছে এবং অসংখ্য ধন্যবাদ আন্টিকে। মেজু আন্টির জন্য আজকে অনেক বেশি মজা করছি আমরা। আন্টি বলতেছিল যে আজকে বাইরে খাবার খাবো আর গল্প করব। তো তার জন্যই আজকে এতটুকু মজা হয়েছে, আর আন্টি অনেকগুলি টাকাও চলে গেছে, এই জন্য হচ্ছে একটু কষ্ট লাগতেছে। কাল কাল করে আমার কাছে কেমন লাগে? কাম করতেছে, কালের ছেলে কাম করে, কাল করতেছে। সি 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 মাইয়া বলে কাল করে, মানে আমার বউ। তোর কাল করে না? আসলে আজকে অনেক বেশি গরম ছিল, তো এই জন্য হচ্ছে তাদের কাল করতেছি, মানে গরমে হচ্ছে তাদের কাল করতেছি, ভিজে গেছে একদম ঘামে। তারপরেও আমাদের অনেক বেশি মজা হয়েছে। আজকে দিনের কথা সারা জীবন মনে থাকবে, যে দুইটা পাগলি বোন আমাকে কেমন চালাইছে। আমরা যখন লিফট দিয়ে গেছি তখন হচ্ছে লিফটের মধ্যে কেউ ছিল না, মাত্র আমরা তিনজনে ছিলাম। তখন আমরা কত মজা করছি, মানে ভিডিও করছি, ওটা তো দেখতেই পারলেন। এখন হচ্ছে ফাতিহা আমরা আরেকটা লোক চলে আসছে, এই লোকটার জন্য ফাতিহা লুকায় লুকায় লিপস্টিক দিতেছে, দেখতে পারতেছেন আপনারা সবাই। তো সে অনেক লজ্জা পাচ্ছে, আবার তার লিপস্টিক দিতে হবে, দুইটাই তার প্রয়োজন। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে আসলাম রেল স্টেশনের নিচে। এখন হচ্ছে আমি আমার বাইকটাকে অনেক বেশি মিস করতেছি। এখন যদি আমার বাইকটা থাকতো, বুঝে নিত কতটুকু সময় লাগতো আমার বাসায় যাইতে। তার মধ্যে যে জ্যাম, ও মা গো, জ্যামের কথা আর নাই বলি, জ্যামে পুরো দেখে না, সব থেকে বেশি বিরক্ত লাগে জ্যামে পড়লে, তাই না?
কেমন লাগে? এর মধ্যে আবার কাল করতেছে। কাল করতেছে। দেখা দিয়া তোমার কাল করেনি? অনেক কাল করতেছে। তো যাই হোক, জ্যাম ট্যাম পার হয়ে আমরা হচ্ছে চলে আসছি। ওরা হচ্ছে ঘাইমা মানে পুরা গরমে বলতেছে ওদের নাকি কাল করে, মানে একটু ফান করে বলতেছে, কেউ আবার রিয়েলি ভেবে নিয়ে না যে ওদের কাল করতেছে। এটা হচ্ছে আমার মেজো খালু, সে হচ্ছে বাসা যাবে না তাই তাকে দোকানে খাবার দিয়ে গেলাম আমরা। তো এখন হচ্ছে আমাদের বাসায় যাওয়ার পালা। তো এখন ভাবলাম যে ঠান্ডা কিছু নিয়ে যাই, তাহলে আমাদের জন্যই ভালো হবে। আর আন্টি বলে দিছে যে নিচে থেকে ঠান্ডা কিছু নিয়ে আসবা, কারণ এগুলি খাওয়ার পর ঠান্ডা কিছু না খেলে একদমই ভাল লাগে না। তো আমরা চলে আসছি। আর উপর থেকে আন্টি ডাকতেছে আর বলতেছে, "তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো।" এজন্য আমরাও তাড়াতাড়ি করে চলে যাচ্ছি বাসায়। বাসায় উঠতেছি আর ফাতিহা আমাকে বলতেছে, "আপু আমাকে একটু বেশি দিবা।" আর আমি বলতেছি, "না আমাকে একটু বেশি দিবা।" আর ক্যামেরাম্যান আমার ছোট বোন বলতেছে, "আমাকে একটু বেশি দিবা।" মানে ৩ জনে পুরা ঝগড়ায় লেগে গেছে। ও বলতেছে, "আমাকে বেশি দিবা।" আমি বলতেছি, "আমাকে বেশি দিবা।" এই নিয়ে কত ঝগড়া, কত কি হয়ে গেল এগুলো আপনাদের নাই দেখাই। তো কারে বেশি দিব এটা আপনারা কমেন্টস বক্সে বলে যাবেন যে কারে বেশি দিব। আমি বেশি নিবো নাকি ফাতিহাকে বেশি দিব নাকি ফাতেমাকে বেশি দিব? মানে কারে বেশি মজা দিব? অবশ্যই একটু বলে যাবেন আপনারা। আর আপনাদের বলা দেখাই মানে সবাইকে দিব। বা আপনারা যাকে দিতে বলবেন তাকেই দিব। তো ফাইনালি চলে আসছি আমরা বাসায় খাবারগুলো নিয়ে। এখন হচ্ছে আমাদের খাবার-দাবারের পালা। তো এদিকে হচ্ছে আমাদের খাবার শেষ না হতে বৃষ্টি চলে আসছে। তো ওরা মানে অর্ধেক খাবার খেয়ে বৃষ্টিতে ভিজার জন্য চলে আসছে। আর আমি হচ্ছে পুরোটা খেয়ে এই যে আমার প্লেট নিয়ে চলে আসছি। ওদের ২ জনকে কাজে লাগাই দিছি। বলতেছি সুন্দর করে এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিবা। ফাতিহা আর ফাতেমা ২ জনকেই কাজে লাগাই দিছি। তো যাই হোক, ভালো থাকেন সবাই। আজকের ভিডিও এ পর্যন্তই। অবশ্যই সবাই জানাবেন কেমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।